এই জগতে বাবা আমাদের তিন ধরনের অহংকার হয়। এক হলো রূপের অহংকার, এক হলো জ্ঞানের অহংকার, আর তৃতীয় অহংকার যেটা মারাত্মক অহংকার, যার উপরে আর কোনো অহংকার হয় না, সেটা হলো টাকার অহংকার। হরিবল হরিবল। হ্যাঁ, অহংকার মিশে যাবে মাটিতে, ছাই হয়ে যাবে শরীর। আজকে যে রাজা, কালকে সে ফকির। পুরো খেলাটাই হচ্ছে ঘড়ি। দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। রূপের অহংকার। ও মা, আমরা অনেকেই মনে করি যে আমার মতো সুন্দরী বা আমার মতো সুন্দর এই পৃথিবীতে মনে হয় আর দ্বিতীয় কেহ নাই। তা এই পৃথিবীর মাঝে এমন কেউ সুন্দরী আছো বা এমন কেউ সুন্দর পুরুষ আছো যাকে দেখে কেউ একদিনের জন্য খেতে ভুলে গেছে? হ্যাঁ, একদিনের জন্য, দূরের কথা একবেলার জন্য আছে নাকি এমন কেউ সুন্দরী বা সুন্দর? তাহলে আমার ভগবানের কত সুন্দর রূপ দেখো। যখন সমুদ্র মন্থন হয়, সেই সমুদ্র মন্থন কালে বাবা দুটো জিনিস উঠে এসেছিল। এক হলো অমৃত, আর এক হলো বিষ। তো বিষ তো দেবাদিদেব মহাদেব কণ্ঠে ধারণ করেছিলেন, আর এই অমৃত ভাণ্ড নিয়ে দেবতাদের সঙ্গে অসুরের যুদ্ধ শুরু হয়ে গেছিল। কেন? অসুরেরা বলে যে না, অমৃত ভাণ্ড আমাদের, আর দেবতাগণ বলে না, এই অমৃত ভাণ্ড অধিকার আমাদের। তখন ভগবান শ্রীকৃষ্ণ এত সুন্দর একটা লক্ষ্মী মূর্তি ধারণ করেছিলেন, সেই রূপে পাগল হয়ে অসুরগণ অমৃত পান করতে ভুলে গেছিল। তাহলে কত সুন্দর রূপ! না জানি কত সুন্দর ভুবন ভোলা রূপ, যে রূপে পাগল হয়ে অসুরেরা অমৃত পান করতে ভুলে যায়। আর বাকি থাকলো কি? অর্থের অহংকার। যদি কোনোদিন মনের মধ্যে খুব অহংকার চলে আসে, তাহলে কি করবে জানো? বেশিক্ষণ নয়, 5 মিনিটের জন্য একবার শ্মশান ঘাট থেকে ঘুরে এসে দেখবে আমাদের মতো কত কত জ্ঞানী, কত কত গুণী, কত কত অর্থবান, সম্পত্তিবান, প্রতিপত্তিবান ওই চিতার আগুনে পুড়ে ভস্ম হয়ে গেছে। তাই প্রভু এই পাপী তাপীকে উদ্ধারের জন্য যখন বাবা দাপর যুগের শেষ আর কলিযুগের শুরু, মানে দাপরের সন্ধিকাল আর কলির আগতকাল, এমন সময় নারদ একদিন ভগবানকে জিজ্ঞাসা করলেন যে দয়াময়, বলতে পারো যে কলিযুগে জীবের দশা কেমন হবে, কিরকম প্রকৃতির হবে কলিযুগের মানুষ? বলতে পারো প্রভু? বলল, শোনো নারদ, যখন কলিযুগ শুরু হবে, এ হেন অন্যায় নাই, এ হেন পাপ কর্ম নাই, এ হেন পাপ কর্ম নাই যেটা কলিযুগে হবে না। সব ধরনের কাজ কলিযুগে হবে। কলি ঘোর তিমির, মানে ঘোর অন্ধকার, কলি ঘোর তিমিরে লোক বিচ্ছিন্ন হইয়া ছটপট করে গজিব মায়াতে করিয়া। তা বলল, প্রভু কলিজীবের দশা যদি এমন হয়, তাহলে কলিজীব উদ্ধার হবে কিভাবে? বলল, শোনো নারদ, কলিযুগে অনাচার অধর্ম যত বাড়বে, তত ভগবানকে পাওয়ার উপায়ও সহজ হবে। কারণ অন্যান্য যুগের মতো কষ্ট করতে হবে না, কলিযুগে হরির নামে জীবের মুক্তি হবে। তাই গৌর হরি আজ কলিযুগে অবতীর্ণ হয়ে ডাক দিলেন, ওরে তোরা কে কে যাবি? হ্যাঁ, কে যাবি, কে যাবি রে ভাই ভব সিন্ধু পার? ওরে আমার জয়ী তন্নের ঘাটে পরাণে খেওয়া পায়, আমার
বলে মা কোথা থেকে এসেছো বুঝি না। তার আগে বলে দিই আমরা কোথা থেকে এসেছি। বীরভূম জেলার বীরচন্দ্রপুর গ্রাম, নাম শুনেছেন নিশ্চয়, যেখানে নিত্যানন্দ প্রভু জন্মগ্রহণ করেছিলেন। বৃন্দাবনে যিনি দাদা বলরাম, তিনি হলেন কিন্তু কলিযুগে নিত্যানন্দ। যে নিতাই গৌরকে নিয়ে এত হরিনাম সংকীর্তন, এক কথায় বলতে পারেন আমরা নিতাই বাড়ির লোক। কারণ ওই বীরভূম জেলার ওই বীরচন্দ্রপুরের আশেপাশেই আমাদের ঘর, সেখান থেকে আমরা এসেছি। তা বলে মা তুলসীর মালা পরিধান করেই বা কি করবো, আর তিলক সেবা করেই বা কি করবো। তুলসীর মালা যদি এই বয়স থেকে পরি তাহলে লোকে তো ভিখারি বলবে, তাই না? কি গো বাবা, তুলসীর মালা কারা পরে? ভিখারিরা, তাই না? ভিখারি, ভিখারি ছাড়া তুলসীর মালা পরে না। এই যে ধরুন আমরা পড়েছি, হ্যাঁ, এই যে তুলসীর মালা, ভিখারি বলে তো। এ ভিখারি যে সে ভিখারি নয়। কিসের ভিখারি? কৃষ্ণ প্রেমের ভিখারি, কৃষ্ণ নামের ভিখারি। হরিবল হরিবল। কি বলছে দেখো, তুলসীর হার যে না পরে গলায়, জমালয় বাসতা, তিলক চন্দনে নাগনে যে জন, বৃথাই জনমতা। তুলসীর মালা কণ্ঠে ধারণ না করলে পরে, তিলক সেবা না করলে পরে, মৃত্যুর পরে সেই ব্যক্তিকে আর নরকে যাওয়ার প্রয়োজন হয় না। কেন জানো? কারণ সে বেঁচে থাকতে এই পৃথিবীর মাঝে নরক যন্ত্রণা ভোগ করে চলে। বলে কোথায় স্বর্গ কোথায় নরক, কি বলে তা বহুদূর। মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষই হলো সুরাসুর। শুধু পৃথিবীর মাঝে কেন বাবা, আমাদের ঘরের মধ্যেও স্বর্গ নরক আছে। হ্যাঁ, এটা একটা ঘর তো নাকি? এই যেখানে কীর্তনটা হচ্ছে এটা একটা ঘর, কিন্তু এটা ঘর না স্বর্গ বুঝতে পারছি না। এত সুন্দর মন্দির, হ্যাঁ, ঘরের মধ্যে এত সুন্দর রাধা গোবিন্দের বিগ্রহ, মানে ঘরটাই যেন স্বর্গ, তাই তো? হ্যাঁ, এটাই বৃন্দাবন। হ্যাঁ, একদম স্মরণের মতো মনে হচ্ছে। তো ঘর, মানুষ স্বর্গে কখন যেতে চায়? বলে হে ভগবান, আর এই জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না, আমায় স্বর্গে নিয়ে চলো। কখন বলে জানো? যখন সে নিজের কর্মের ফলে নিজের জায়গাটাকে নরক বানিয়ে তোলে। হ্যাঁ, নিজের জায়গাটাকে নিজেই নরক করে তোলে, তখন বলে হে ভগবান আমাকে স্বর্গে নিয়ে চলো। শুধু ঘরের মধ্যে কেন বাবা, দেহের মধ্যেই মন্দির আছে, দেহের মধ্যেই স্বর্গ আছে, দেহের মধ্যেই নবদ্বীপ, দেহের মধ্যেই বৃন্দাবন। যদি মন পবিত্র তো সব পবিত্র। আর মন যদি ঠিক না থাকে, মনে যদি কুটির বুদ্ধি থাকে, তাহলে মধুময় বৃন্দাবনে গিয়েও রাধা রানীর দর্শন হবে না। হরি বল হরি বল। তাই প্রভু কি করলেন না, প্রেম দিয়ে অন্যান্য যুগে যুদ্ধ করে অসুরের সংহার করেছেন, কিন্তু এই কলিযুগে কোনো অস্ত্র ধারণ করলেন না, প্রেমকে অস্ত্র করে জগায় মাধায় চাপাল গোপালকে উদ্ধার করলেন। সকল জীবকে প্রেমের দ্বারা, প্রেম ভক্তির দ্বারা উদ্ধার করলেন। দেখুন বাবা, এই মনের মধ্যে যদি প্রেম ভক্তি না থাকে, তাহলে কিন্তু গৌর হরির চরণ লাভ করা যায়। আমাদের নিতাইয়ের চরণ আশ্রয় লাভ করা যায়। কেন জানো? নিত্যা
নিত্যযুক্ত আনন্দ। যিনি নিত্যজীবী দেন আনন্দ তিনি হলেন নিত্যানন্দ। যার মনে সদাই আনন্দ তিনি হলেন নিত্যানন্দ। ওগো কদিন রহিবে, কদিন রহিবে এই ভব মাঝে অবিলম্বে করো যাহা করিবা। কদিন রহিবে এই ভব মাঝে অবিলম্বে করো যাহা করিবা। পরের কথাই কি বা আসে যায়, পরের কথাই কি বা আসে যায়। হরিনাম ছাড়া জীবে আর গতি নাই। তোমরা বলতে পারবে কেউ? হ্যালো, আর কবে নিতাই চান আমাদের করুণা করিবে। এই সংসারের বাসনা হবে কবে তুচ্ছ হবে। নিতাই গৌর হরি রাম। ও গো আর কবে নিতাই চান করুণা করিবে। সংসারের বাসনা হবে কবে তুচ্ছ হবে। এই বিষয় ছাড়া